আল্লাহর কোরআনের মধ্যে এত মধু, এই মধু ছাকের মধুর মধ্যে ওই মধু নাই। কথা আমার ঠিক কিনা? এত সোদা, এত মায়া, এত মমতা দিয়ে আল্লাহর কোরআন ভরা। জাদুকরের জাদুর ভিতরে ওই জাদু নাই, আল্লাহর কোরআনের ভিতরে যে উৎকর্ষ এবং আকর্ষণ আল্লাহ রেখেছেন। কথা আমার ঠিক কিনা? দোস্ত, ওমরে ফারুকের মতো সিংহ পুরুষ কোরআনের সামনে কাবু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? লৌহ মানব যাকে কি বলতো মক্কার মানুষ, লৌহ মানব বলা হইতো। মানবের লোয়া লোয়া এরকম ছিল যে মানুষটাই পেরেছিল একমাত্র যে কাজটা আবু জেহেল করতে সাহস পায় নাই, সেই কাজটা তিনি সাহস করেছিলেন, নবীর মাথা কাটবে। জোরে কোন নাউজুবিল্লাহ। রওনাও হয়ে গেছে উন্মুক্ত তরবারে নিয়া। উমরের বাল্য বন্ধু নবীর সাহাবী, সে মুসলমান হয়ে গেছে, উমরে জানতো না। আল্লাহু আকবার। তার সাথে দেখা। উমর কয়, দোস্ত তুই তো আমার বাল্য বন্ধু, মোহাম্মদ কই থাকে রে? মোহাম্মদ কই থাকে তুই জানিস না? উনি তো ওই যে ওখানে থাকে। কয় বেটা 12টা লাল উট পাইছি। কয়টা উট? 12টা লাল কালারে উট পাইছি মোহাম্মদের কাল্লা কাটার বিনিময়। যেরকম নাউজুবিল্লাহ। তুই দেখিয়ে দে আজকে উমরের তরবারে আঘাত থেকে মোহাম্মদকে কেউ বাঁচাইতে পারবে না। যেরকম নাউজুবিল্লাহ। বন্ধু ডাক দেখো, ওমর অপরাধ কি? এতিম নবীর অপরাধটা কি? কি করেছে অপরাধ ওই নবী? আমাকে একটু জানতে দেওয়া যায় কিনা? আমরা তো জানি অত্যন্ত অসহায় নিরীহ মানব, সবাই জীবন বিলিয়ে দিয়েছে জেনে আমরা বাধ্য হয়ে তাকে আলামিন এবং সমাজসেবক বিশ্বাসী বলে খেতাব দিয়েছি। এই মোহাম্মদের এমন কি অপরাধ আজকে তাকে খুন করতে হয়? ওমর তুই কই বাস করস? এমন মায়ার কালাম তেলাওয়াত করে মোহাম্মদ দলে দলে শুধু কালমা পড়ে আর মুসলমান হয়। আল্লাহু আকবার। এইভাবে যদি কালমা পড়া অব্যাহত থাকে তাহলে একদিন আমাদের বাপদাদার ধর্ম থাকবে না, সব মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য মায়ার কালাম তেলাওয়াত যেন বন্ধ হয়ে যায়, এই বাণীর অধিকারী মালিক মোহাম্মদকে খতম করে দিব। জোরে কর নাউজুবিল্লাহ। উমরের বাল্য বন্ধু কয়, দুস্থ এটা কি কর? কোরআন তেলাওয়াতে যদি মুহাম্মাদের অপরাধ হয় তাহলে এই অপরাধের অপরাধী তো তোর ঘরে লুকায় রইছে। তুই ফাতেমা বিনতে খাত্তাব রে চিনস নি? কইটা আমার হুদ্দুয়ার বোন। আল্লাহু আকবার। এটা আমার শহুদর বোন। কয় সাইদ ইবনে যায়েদ রে চিননি? কয় আমার আপন ভগ্নিপতি। আল্লাহু আকবার। ওমর তোমার আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব, তোমার ভগ্নিপতি সাইদ ইবনে যায়েদকে আমি এখন দেখে আসছি দরজা বন্ধ করে আল্লাহর কোরআন পড়তেছে। আল্লাহু আকবার। ওমর কয় সম্ভব কথা? তাই আমার চ্যালেঞ্জ করতে হবে। নবীর সাহাবী কয় চ্যালেঞ্জ করলাম, চল। আল্লাহু আকবার। চ্যালেঞ্জ করে ওমরকে নিয়ে ঘরে ঢুকছে। ঘরে ঢুকতে গেছে, দরজা খোলে না। আল্লাহ নবীর সাহাবী বলেছেন না খুলুক, তুই বেড়ায় কান লাগা। কপাটের ফাঁকে কান লাগায় শোনে। ওমরের ছোট বোনের নাম ফাতেমা বিনতে খাত্তাব, বোনের জামাইয়ের নাম হইল সাইদ ইবনে যায়েদ। দুজন সূরা তাহা মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ নীরবে তেলাওয়াত শুনছে। টপ টপ করে পানি পড়তেছে, টপ টপ করে পানি পড়তেছে, বুক বাসতেছে। জোরে আল্লাহু আকবার। হযরতে নবীজির সাহাবী ডাক দিয়া কয়, উমরের বন্ধু নবীর সাহাবী কয়, কি দুস্থ খবর কি? কান্দ খেয়া কান্দ কেরে দুস্থ খবর কি? কবাজান রে আইছিলাম তো কল্লাটা কাটার জন্য, নিয়ত ঘুরায় ফালাইছি, এখন আমি মায়ার কালাম শুনবো। আল্লাহু আকবার। এটা এমন মায়ার কালাম, এটা না শুই না পারি না। বোন ফাতেমা, আমি তোরে মারবো না, প্রহার করবো না, দরজাটা খোল। আল্লাহু আকবার। তুই দরজাটা খোল, আমারে তোর কাছে আসতে দে, আল্লাহর কালাম কিনারে বইসা শুনতে দে। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দেখো, ভাইয়া আমি তোমারে চিনি, তুমি লৌহ মানব, তুমি শক্ত হৃদয়ওয়ালা, তুমি আমার বাইরে দিতেছ, গেটটা খুললে শুধু আমার সেজবা মারবা, দরজা খুলবো না। বোনে দরজা খোলে না। ওমর কয়, বোন আমি মারবো না, তোরে দরজাটা খোল। আমি নিয়ত ঘুরায় ফালছি, আমি আল্লাহর কোরআন তেলাওয়াতের অপরাধে তোরে মারবো না, তুই দরজাটা খোল।
কেন দরজা খুলছে না? লাথি মেরে দরজা ভেঙ্গে ভিতরে ডুইকে হাইরে মার। এমন মারা মারতেছে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে নিজের বোনটাকে। নিজের ভগ্নিপতির নাকে মুখে রক্ত এসে গেছে। রসুলের এক সাহাবী ছিল ঘরে, ঘরের কোনায় ফাটি বড়ায় কোনার মধ্যে লুকায় রইছে। আল্লাহু আকবার। মারতে মারতে অজ্ঞান করে ফেলছে, জ্ঞান নাই, ছেঁচলেস হয়ে গেছে। হযরত ওমর গুসা থামছে। গুসা থামার পর এখন কয় কি করলাম, হাইরে কি করলাম। মানুষ রাগের মাথা অনেক কিছু করে, একটু পরেই অনুশোচনা আসে, আছে কি না? বউরে তালাক দেয়, কয় 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর মা তালাক, তোর দাদি তালাক, তোর নানি তালাক, তোর 14 গোষ্ঠী তালাক দেয়, দেয় কি না? আধা ঘন্টা পরে যখন বাচ্চায় কান্দে, ও বাবা, বাবা গো, ও মা, মা গো, এরপরে গো মুফতি সাহেবের কাছে যায়, হুজুর আমার 2টা মাইয়া ছোট ছোট, একটা ফুলা তোয়া, রাগের মাথায় 3 কথা কয়া ফেলছি, উপায় কি? কথা কোন ঠিক কিনা? হুজুরে 1000 টাকা দিলাম, আরো টাকা লয়ে আইতেছি, বউ কেমনে রাখা যায় ফতুয়া দেন। এখন ফতুয়া খুঁজে, কথা কোন ঠিক কিনা? হুজুর রাগের মাথায় কইছি, জ্ঞান ছিল না, হুঁশ ছিল না, এখন নানান তাবিল করে তালাক দেও বউকে ঘরে ফিরে আনার জন্য, ঠিক কিনা? হযরত ওমরের রাগ থামছে, বোনের মাথায় পানি ডালে, পানি ডালে, আল্লাহু আকবার। নিজের বোনের মাথায় পানি ডালতে 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 ফাতেমার জ্ঞান ফিরে আইছে, চোখ খুলে তাকাইছে। ফাতেমা কো ভাইয়া তুমি আমার এইভাবে মারলা? তোমার আমার আম্মু আমার যে পেটে রাখছিল, তোমার তো এই পেটে রাখছে, তোমার কি একটু মায়া দয়া লাগে নাই? আমার ভাইয়া আমি তোমার ছোট বোন, তুমি আমার মারতেই পারো, কিন্তু বোনের জামার উপরে কেমনে হাত তুললা? পৃথিবীতে কোনো নিষ্ঠুর কোনোদিন ভগ্নিপতির গায়ে হাত তোলে না। তুমি আমার স্বামী সাইদ ইবনে যায়েদ কেউ মারলা, অজ্ঞান করে ফেললা। ওমর ডাক দেখো, বোন ভুল করে ফেলছি, আমারে মাফ করে দে। আমি কোরআন তেলাওয়াতের অপরাধে মারি নাই, দরজাটা খুলতে দেরি করছিস কেন এই জন্য আমি মারছি। তোরা এখন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করছস এই অপরাধে মারি নাই, দরজা খুলতে দেরি করছিস কেন এই জন্য মারছি, অন্য কোনো কারণে নয়। আল্লাহু আকবার। আমার আরেকবার শোনাম। যখন বলছে আরেকবার শোনা, বোন লাফ দিয়ে উঠছে, ওইটা নিজের বায়ের কানের মাঝে মুখটা লাগায়, কত মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আল্লাহু আকবার, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহু আকবার। দোস্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বোন যখন সূরা তাহার তেলাওয়াত মধুর কণ্ঠে শুরু করছে, ওমর দেওয়ানা হয়ে গেছে, লাফালাফি শুরু করছে। বোন আমারে শিখা, আমারে মায়ার কালাম শিখা, এই জাদুর কালাম আমিও শিখবো। জোরে কোন আল্লাহু আকবার। বোন ডাক দেখো, ভাইয়া 2টা কাজ করতে হবে। কয়টা? 2টা। 1 নম্বরে তোমারে গোসল করতে হবে, 2 নম্বরে কালমা পরে মুসলমান হতে হবে, এছাড়া তোমাকে কোরআন শেখানো যাবে না। ওমর কয় পানি দিয়ে আমি এখন গোসল করব। বোন পানি দিয়েছে, ওমর সঙ্গে সঙ্গে গোসল করে ফেলেছে, আমার কালমা পড়া। ফাতেমা বিনতে খাত্তাব ডাক দেখো, ভাইয়া আল্লাহর নবী আজকে 3 দিন পর্যন্ত কাঁদতেছে, খাওয়া নাই, নাওয়া নাই, গোসল নাই। নবী কান্দে, আল্লাহ গো, ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জেহেল ইবনে হিশাম, এই 2 জন লৌহ মানবের যে কোনো একজনকে হেদায়েত দিয়া আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী করো। আমার নবী আজকে 3 দিন ধরে খাওয়া নাই, গাওয়া নাই, গোসল নাই। নবীর দোয়া আমার ভাইয়া তোমার কপালে আল্লাহ কবুল করে ফেলাইছে। নবীজির দোয়া তোমার জন্য কবুল হয়েছে, আবু জেহেলের জন্য কবুল হয় নাই। ভাইয়া এই জন্য কালমা আমি পড়াবো না, চলো তোমাকে নবীর দরবারে নিয়ে যাব।
যে নবীর কান্নার বরকতে তুমি হেদায়েত হইছো, এই নবীর হাতেই তোমাকে কালমা পড়াবো। আল্লাহু আকবার। ওমর ডাক দেখো তরবারি লয়ে চল। বোন ক তরবারি নিলে নবীর ঘরে তোমারে ঢুকতে দিবে না, কারণ ভাইয়া তুমি জানো না তোমার আগে অলরেডি 39 জন সাহাবী হয়ে গেছে। আল্লাহু আকবার। তোমার আগে 38 জন মুসলমান হইছে। আজকে সকালবেলা শুনছি নবীর চাচা আমিরে হামজাও মুসলমান হয়ে গেছে। তাহলে মুসলমান সংখ্যা পুরুষ কয়জন? পুরুষ কয়জন? 39 জন। যেরকম আল্লাহু আকবার। উমর ফারুক হলো 40তম মুসলমান। বলেন আল্লাহু আকবার। নারী মুসলমান হয়েছে 12 জন, আর পুরুষ মুসলমান হয়েছে 39 জন। 40তম মুসলমান হযরত ওমর। আল্লাহু আকবার। ওমরের বোন কোবাইয়া তরবারি নিতে দিব না, কারণ রসুলকে মানব ডাল হয়ে সাহাবায়ে কেরাম পাহারা দিতেছে। তুমি যে তরবারি নিয়ে বাইরে হইছ, নবীর মাথা কাটার জন্য এই সংবাদ গোটা মক্কায় ছড়ায় গেছে। এই জন্য নবীর পাহারার জন্য সাহাবায়ে কেরাম মানব ডাল হয়ে বইসা রইছে। তোমাকে নবীর কিনারে যাইতে দিবে না, এই জন্য তরবারি নিয়ে যাইও না, যাইও না, যাইও না। ওমরকে আমি তরবারি নিয়ে যাব, কারণে আমার নবীর গালি দিয়েছিল, কালমা পরে এদের কল্লাটা নবীর সামনে দ্বিখণ্ডিত করে দেব। আল্লাহু আকবার। আমারে যাইতে দে। মাত্র দরজার মধ্যে গেছে, দরজায় পাহারা দাঁড়াইছে আমির হামজা। আল্লাহু আকবার। 38 জন নবীরে সাইর কিনার দিয়ে গোল বিয়ে বাইসে রইছে মানব ডাল হইয়া। 39তম মুসলমান গেইটে তরবারি এইভাবে দাঁড়ায় রাখছে। ডাক দেখ ওমর আর একটা কদম পারবে না। ওমর তুই জানোস না আমির হামজা নবীর চাচা, কালমা পড়ে ফেলাইছি। আল্লাহু আকবার। মনে করিস না তুই একমাত্র বীর বিক্রম, তচ্ছে বড়টা কিন্তু কালমা পড়ে ফেলাইছি। ওমর রে একটা কদম সামনে বাড়তে দিব না, কল্লাটা কিন্তু আলগা বানায় ফেলামো। আল্লাহু আকবার। ওমর কয় হামজা তুমি যে দন পাইছো, আমিও সেই দনে দনি হইতে আইছি। আল্লাহু আকবার। আমারে যাইতে দে রে আমিরে হামজা, যাইতে দে। ওমরের সাথে আমিরে হামজার দস্তাদস্তি শুরু হয়ে গেছে। নবী কয় গেইটের মধ্যে গ্যাঞ্জাম চলে কিসের? হুজুর যে ওমর আপনার মাথা কাটতে পাগল, এটা ঢুকে যাইতেছে, ও হামজা ঢুকতে দিচ্ছে না। নবী কয় আসতে দাও, আসতে দাও। ওমরের কপালের মাঝে ইমানের নূর চমকাইতেছে। ওমর কালমা পড়বে, বাধা দিও না। বলেন আল্লাহু আকবার। ওমরের ওই কপালে কালমার নূর দেখা যায়। ওমরকে আসতে দাও, বাধা দিও না। সাহাবায়ে কেরাম রাস্তা করে দিছে। ওমর আল্লাহর নবীর কদম মোবারকে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতাম না এই চেহারা এত নূর বিরাজ করে, এই চেহারা এত নূর আমি জানতাম না গো নবীজি, আমারে মাফ করে দেন, পড়ায় দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। ওমর কালমা পড়ার সাথে সাথে নবী ডাক দেখ, ওমর আজকে 3 দিন হয়ে গেছে, খাওয়া নাই, নাওয়া নাই, আমার ঘুম নাই, কিচ্ছু নাই, শুধু তোমার জন্য কান্দি। আল্লাহ তোমার ব্যাপারে আমার দোয়া কবুল করছে, আসন 3 দিনের মাথায় তোমার নিয়ে আমি খানা খাবো। ওমর ডাক দেখো, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারা গো আপনার গালি দিয়েছিল, কারা আপনাকে কষ্ট দিয়েছিল, কারা আপনাকে কাঁদাইছিল, কেন আপনি দোয়া করছিলেন আমার আল্লাহ মুসলমান বানাইতো, কারা আপনার সাথে দুর্ব্যবহার করছিল, এদের নামগুলো কোন? যে তরবারি দিয়ে ওদের আপনার মাথা কাটতে আসছিলাম, ওই তরবারি ওদের মাথা আগে কাটবো, এরপরে খানা খাবো। আল্লাহু আকবার। নবী কয়, না ওমর পাগলামি করো না, মানুষ বলবে নবী ইসলাম প্রচার করছে মানুষ খুন করে, মানুষ খুন করে ইসলাম প্রচার করতে চাই না, আদর্শের জোরে ইসলামকে আগায় নিতে চায়। যেরকম আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক কয়, হুজুর যদি এদের কল্লা কাটতে না দেন, তাহলে আমাকে অন্তত আল্লাহর গড়টা তওয়াফ করার পারমিশন দেন,
আমি একটু তোয়াফ করে আসি। নবী কয় আচ্ছা যাও। তরবারি রাইখা যাও। উমর কয় না হুজুর, তরবারি লয়ে গেলে নিরাপত্তা থাকবে। তরবারি ছাড়া এখনও নিরাপত্তা নাই, তরবারিটা কোষার মাঝে। হযরত উমর তরবারিটা কোষার মাঝে এইভাবে সেতাবাগকে এইভাবে রাখছে। রাইকে আল্লাহর ঘরে তোয়াফ করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জোরে কর আল্লাহু আকবার। হযরত ওমর সিংহের মতো গর্জন দিতেছে আর আল্লাহর ঘর তোয়াফ করতেছে। ডাক দিয়া করে মুনাফিকেরা, ওরে বেঈমানের বাচ্চারা, হযরত ওমরকে ফাটাইছিলা বাইল দিয়া নবীর কল্লা কাটার জন্য। যাই না রাখো, ওমর নবীর কল্লা কাটে নাই, কল্লা না কাইটা কালমা নিয়ে আইসে গেছি। কাল্লানি নাই, কালমা নিয়ে আইসে গেছি। জোরে করে আলহামদুলিল্লাহ। ওমর কয় পাঠাইছিলা কল্লা কাটার জন্য, কল্লা না পয়রা কালমা পড়ছি, মুসলমান হয়ে গেছে। শোনো, আজকের থেকে ইসলাম ওপেন। আল্লাহু আকবার। ইসলাম আজকের থেকে ওপেন করে দিলাম। ইসলাম আর গোপনে চলবে না। আল্লাহু আকবার। যদি মুসলমানের সামনে দাঁড়াইতে মন চায়, আয়। আমি ওমর বলছি আয়, আগে বউ থেকে বিদায় লইবে। বউ বিধবা হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহু আকবার। মা থেকে বিদায় নিবা, মা সন্তান হারা হওয়ার সম্ভাবনা আছে। সন্তান থেকে বিদায় নিবাম, সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে। এইভাবে হুঙ্কার দেওয়া শুরু করছে ওমর। দিয়া আল্লাহ নবীর কাছে আইছে। গোটা থমথমে অবস্থা মক্কায়, মক্কার মাটি কাঁপতেছে। জোরে আল্লাহু আকবার। বলে কি ওমর কেন মুসলমান হলো? তদন্ত কমিটি গঠন করছে কাফেরেরা। তাড়াতাড়ি তদন্ত কমিটি গঠন করো। আবু জেহেল কয় আমি কমিটির সভাপতি। কে? কমিটির আহ্বায়ক, তদন্ত কমিটির আহ্বায়ক আবু জাহেল। সদস্য সচিব হলো উতবা, সাধারণ সদস্য হলো সাইবা। আবু জেহেল, উতবা, সাইবা কয়জন? জোরে কোন কয়জন? তিনজন মিলে তদন্ত কমিটি হইছে। 3 দিনের ভিতরে তদন্ত দিতে হবে কোন মেডিসিনে উমর বেলায়। আবু জেহেল রাত্রে ঘুমায় না কেন? গত 3 দিন কি শুনছিলাম, চুম্বুকের মতো টানতেছে, আবার যায়। দিনের বেলায় কোরআন শোনা যাইব না, রাতের বেলা ওই আবু জেহেল নবীজির ঘরের বেড়ার সাথে কান লাগায়, চুম্বুকের মতন কান লাগায় রাখে। আল্লাহু আকবার। আবু জেহেল বেড়ার মধ্যে কান লাগায় রাখছে। উতবাও গেছে, সাইবাও গেছে, যায় একটা আরেকটার সাথে ধাক্কা গাইছে। কায় কিরে বস, সামনে আইসেন কিনলে গিয়া? তোরা কেউ আহস কেনে পরীক্ষা করার জন্য আইসি, তুই আইসস কিনলে গিয়া? আমি তো একই কারণে আইসি। তুই কি জন্য আইসস? আমিও তো আইসি কে পলায় কোরআন শুনে দেখতে আইসি। আবু জেহেল কয় বাপ দাদার ধর্মের দোহাই দিয়ে সত্য কথাটা কিনলে গিয়ে আইসস? বস আপনি আগে কোন কি জন্য আইসেন? আবু জেহেল কয় করে হাসা কথা যদি কোন লাগে রে বাজান, কি মায়ার কালাম শুনছিলাম গত 3 দিন, শুধু শুইছি কানের মধ্যে ওই কালাম এখনো বাজতেছে। যেরকম আল্লাহু আকবার। এখন ওই কালাম আমার কানের মধ্যে বাজতেছে। এই কালাম না শুইনে আমার ঘুম আসবে না, এই জন্য আমি আইছি। উতবাই কয় আমিও তো এই কারণে, সাইবা কয় আমি একই কারণে। যেরকম আল্লাহু আকবার। ও দুস্থ, কি মায়া, কি সুদা ওই কোরআনের। এই মায়াবী কালাম যদি আল্লাহর জমিনে প্রতিষ্ঠা না করো, দুস্থরে বৈষম্য তো আজকের নতুন নয় রে। 69 সালেও ছিল, 70 সালেও ছিল, 71 সালেও ছিল। কথা কোন ঠিক কিনা? ছিল কিনা? বাংলাদেশে লবণ তৈরি হতো চট্টগ্রামের বাঁশখালীতে। কথা কোন ঠিক কিনা? এই লবণ বাংলাদেশে 69-70 বিক্রি হয়েছে 6 টাকা শের। কয় টাকা শের? এই লবণ 70-69 বাংলাদেশে 6 টাকা শের। অথচ এইরকম করাচি বন্দরে জাহাজে করে নিয়ে বিক্রি করছে 1 টাকা শের। এটা সাম্য হয়েছে না বৈষম্য? যেরকম বৈষম্য। কাগজ তৈরি হয়েছে পূর্ব পাকিস্তানের চট্টগ্রামের কর্ণফুলী পেপার মিলে। এই কাগজ চট্টগ্রাম বাংলাদেশে বিক্রি হয়েছে 3 টাকা দিস্তা। এই কাগজ পাকিস্তানে নিয়ে বিমানে করে বিক্রি করে 8 আনা দিস্তা। সাম্য না বৈষম্য? এই বৈষম্য দূর করার জন্য তুমুল লড়াই শুরু হলো। এই লড়াই চূড়ান্ত লড়াই রূপ নিল। এই লড়াই টানা 9 মাস। কয় মাস? শুধু লড়াই নয়, রক্তকয়ী সংগ্রাম। কথা ঠিক কিনা?
শুধু রক্ত নয়, এক সাগর রক্ত। কথা কন ঠিক কিনা? এক সাগর রক্তের বিনিময় টানা 9 মাস রক্ত কই সংগ্রাম হলো। 30 লক্ষ যুবক প্রাণ দিল। হুজুর আল্লাহু আকবার। 2 লক্ষ নারী সম্ভ্রম দিল। এরপরে দেশ স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পরে স্বাধীনতার গান ছিল কি গান? আমরা সাম্য প্রতিষ্ঠা করব বলেই মোরা যুদ্ধ করি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব বলেই মোরা যুদ্ধ করি, একটি জীবনকে বাঁচাবো বলে মোরা যুদ্ধ করি, একটি ফুলকে বাঁচাবো বলেই মোরা যুদ্ধ করি। কথা ঠিক কিনা? এই ছিল স্বাধীনতার গান। এই গান গাইতে গাইতে 26 মাস থেকে 16 ডিসেম্বর 9 মাস। কথা ঠিক কিনা? টানা 9 মাস যুদ্ধ চলার পর দেশ স্বাধীন হয়েছে বাজান। স্বাধীন হওয়ার পর 53 বছর গেছে। কয় বছর? 53 বছর পরে এখনো আবার 5 আগস্ট নতুন করে আবার স্বাধীন করা লাগছে। কারণ কি? কই বৈষম্য রয়েছে, সাম্য হয় নাই। সাম্যর মদ্দিনাস্য দেখি নাই। কিয়ামতের ফজর হয়ে যাবে, আরো 20 বার স্বাধীন করলেও সাম্য পাইবা না। সাম্যের জন্য রে দুস্থ এই কোরআনটা লাগবে। কথা কোন ঠিক কিনা? এই জিনিস ছাড়া সাম্য হবে না, হবে না। না দন্তান্ন আকার না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন যতক্ষণ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা না করবা, দোস্ত সাম্য আসবে না, হতে পারে না, সম্ভব না। কথা কোন ঠিক কিনা? দোস্তরে এই 53 বছরে নৌকাওয়ালাও দেশ চালাইছে, দানওয়ালাও চালাইছে, লাঙ্গলওয়ালাও আলবাইছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু সাম্যর সাথে দেখা হয় নাই। আবার যদি নতুন কেউ আসে, যেইলাও হেই কদুই হবে। ঠিক কিনা? লাগবে একবার আল কোরআন। সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুকের মতো দুস্থ একটিবার আল্লাহর দরবারে জবাবদিহিতার জন্য, আল্লাহর দরবারে জবাবদিহিতার নিয়তে একটিবার দুস্থ আল্লাহর কোরআনটা প্রতিষ্ঠা করো। আল্লাহ কসিবগাতাল্লাহ। আমি ছোট্ট একটা আয়াতের তাফসীর করব। এই ছোট্ট একটা আয়াত, একবার ইন্না আতাইনা সূরা 3 ভাগের 1 ভাগ হইব। দেখেন এখান থেকে কিছু বাড়িতে নেওয়া যায় কিনা। ওয়াকিয়া বলা, ঘটনা বলা উদ্দেশ্য নয়, কিছু বাড়িতে নিয়ে যাওয়া উদ্দেশ্য রে দুস্থ। আল্লাহ কসিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আই ইসবাকু বিসিবগাতিল্লাহ। আমি আল্লাহ রঙে রঙিন করো দুনিয়া। যারা কোন আল্লাহু আকবার। আমি আল্লাহর রং দিয়ে রঙাও বাংলাম। ওই নৌকার রং দিয়ে সাজাইছো, কালার ফুটে নাই। লাঙ্গলের রং দিয়ে সাজাইছো, কালার উঠে নাই। দাম দিয়ে সাজাইছো, ফুটে নাই কালার। আল্লাহ কসিবগাতাল্লাহ, কোরআনের রং দিয়া বাংলা সাজাও। বলে আল্লাহু আকবার। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর কালারের চেয়ে সুন্দর কালার কোথায় আছে? আল্লাহ প্রশ্ন করে, আমার কালারের চেয়ে সুন্দর কালার কই পাইবা? ফাইতানা, পাইবেন নি, ফাইতানা। সুতরাং আমার কালার দিয়ে বাংলা সাজাও। দোস্তরে বাংলাদেশ 1,56,000 বর্গ মাইল। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর যে কোরআন দিয়ে দেশ চালাইছিল, এটা কি এতটুকু ছোটনি? 2,55,00,000 বর্গ মাইল। জোরে কান আল্লাহু আকবার। 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবী, মানে অর্ধেকটা দুনিয়া। বলেন আল্লাহু আকবার। অর্ধেকটা দুনিয়া হযরত ওমর শাসন করেছেন। এই অর্ধেকটা দুনিয়া শাসন করার পর কি হয়েছিল জানেন নি? মানুষ মানুষের উপরে বৈষম্য করবে দূরের কথা, একটা পশু পর্যন্ত, একটা হিংস্র প্রাণী পর্যন্ত আর একটা হিংস্র প্রাণীর দিকে তাকানোর সাহস পায় না। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর শুয়ে রয়েছে মদিনায়। সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ একসাথে নামছে নদীর ঘাটে। বলেন কোথায়? কোথায়? নদীর ঘাটে নামছে কে? হরিণ আর সিংহ। ওমর মদিনায়, তারা হলো আফ্রিকার জঙ্গলে। 1,500 মাইলের ব্যবধান। এখন এমন অবস্থাতেও সিংহ আর হরিণ নদীর ঘাটে একসাথে পানি পান করে। সিংহ হরিণের দিকে তাকায়
খায় না, হরিণ সিংহর দিকে তাকায় না, পানি পান করে সিংহ এদিকে যায়, হরিণ ওদিকে যায়। একটু দূরে যায় হরিণ একটু ডর ভয় না করে কয়, মামা একটু দাঁড়ান। সিংহ কি কবি ক, জলদি ক। মামাম, আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? বাগিনাদের খবর লন না, ঘটনাটা কি? আমরা আসি না মরছি, খবর তো লন না। সিংহ ক, বাগিনা কথা কম ক, হযরত ওমরের শাসন চলছে। বলেন আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को पीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़रा कौन मारहाबा। মানুষ মানুষের উপরে বৈষম্য করবে দূরের কথা, এটা পশু পর্যন্ত একটা পশুকে তাকাইতে সাহস পায় না। ওমরের শাসন চলবে। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক জাহানের বাদশাহ, এখনো জেরুজালেমটা হাতে আনতে পারে নাই। জেরুজালেম বুঝুন তো কোনটা? ওই যে বাইতুল মুকাদ্দাস সহ ইসরায়েল বর্তমান যেটা আছে, ফিলিস্তিন সহ, ওই সময় ইহুদিদের হাতে ছিল যায় জেরুজালেম। এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাসটা ইহুদিদের হাতে ছিল। ওমরে ফারুক চিঠি লেখছে, ও জেরুজালেম কর্তৃপক্ষ, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বলছি, চিঠি পাওয়া মাত্র কাগজপত্র নিয়ে আয়, বাইতুল মুকাদ্দাসের চাবিটা দিয়ে যা। যেরকম আল্লাহু আকবার। আমি আমিরুল মুমিনিন ওমর বলছি, চাবিটা লই আয়, কাগজপত্র লই আয়, মদিনায় ওমরের হাতে দিয়ে যা। সাথে সাথে ওরা চিঠি লিখছে, যাবো না, চাবি আর কাগজপত্র লয়া আমরা দাঁড়ায় রইছি। আল্লাহু আকবার। আপনার সাথে আমাদের কোনো যুদ্ধ নাই, কোনো বিরোধ নাই, আপনার সাথে যুদ্ধ করার সাহস আমাদের নাই। হযরত আমরা চাবি আর কাগজ লয়া বাইতুল মুকাদ্দাসের সামনে গেট বানায়া দাঁড়ায় রইছে। আপনি একটু বেড়ায় যান, আপনি বাইতুল মুকাদ্দাস একটু আসেন, একটু বেড়ায় যান, আমরা আপনি কেমন মায়ের সন্তান আমরা একটু দেখতাম। আল্লাহু আকবার। আপনি কি বল প্রয়োগ করে দেশ চালান, ফেসিবাদ করে দেশ চালান, নাকি আয়না ঘর বানায় দেশ চালান, নাকি আদর্শ দিয়া দেশ চালান, আমরা দেখতে চাই। আল্লাহু আকবার। হযরত ওমর কে হাসানি, যুদ্ধ করবি না? কই কি যুদ্ধ? আপনার সাথে কি এর যুদ্ধ? ওমর, মক্কার মানুষ যেরকম মক্কাটা বিনা রক্তপাতে নবীর হাতে তুলে দিয়েছিল, আমরাও জেরুজালেমের ইহুদিরা জেরুজালেম আপনার হাতে বিনা রক্তপাতে উঠায়া দেব, যুদ্ধ করব না। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর যখন চিঠি পাইছেন, আল্লাহু আকবার, ওমরে ফারুক উত্তর লেখছে, ঠিক আছে আসতেছে, রেডিও তোরা, শুধু গোলাম যাবে, ওমর যাবে। গোলাম, উট রেডি করো, গদি বসাও, লেগাম লাগাও, চাবুক লও। লম্বা একটা উট রেডি করছে, শক্তিশালী, 1600-1700 কিলোমিটার মদিনার থেকে বাইতুল মুকাদ্দাস। বলেন আল্লাহু আকবার। 1500 কিলোমিটারের উপরে পথ, লম্বা শক্তিশালী উট রেডি করো। উট রেডি করছে, উট রেডি করে গদি বসাইছে, লাগাম লাগাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে উটের উপরে উঠছে, ওইটা গদি কি লাগামটা দিছে গোলামের হাতে, ধর তুই টান টান। গোলাম রাস্তা টানতেছে, উট কিন্তু টেনে নেওয়া লাগে। লাগাম ধরে ওমরের গোলাম টানতেছে, আর ওমর পয়সা তসবিহ পড়তেছে। যেরকম আল্লাহু আকবার। 3 মাইল গেছে। কয় মাইল? যেরকম কয় মাইল? 3 মাইলে 1 মঞ্জিল। কয় মঞ্জিল? 3 মাইলে আরবির 1 মঞ্জিল হয়, আরবরা 1 মঞ্জিল কয়। 3 মাইল গেছে। 3 মাইল যাওয়ার পর উমর কয়, এই গোলাম থামো। কয় কেন স্যার? প্রস্রাব করবেন না, নাস্তা খাবেন না, নমাজ পড়বেন? কয় না নমাজ দা বেটা, তোর থামতে কইছি, এত কথা কস, থাম।
গোলাম থামছে, ওমর লাফ দিয়ে নামছে, নামে কই তুমি উঠে বসো। আল্লাহু আকবার। তুমি উঠে বসো। এবার অর্ধেক জাহানের বাদশাহ লেগাম ধরে টানবে। আল্লাহু আকবার। ওমর লেগামে ধরছে, লাগাম টানে, গোলামের ফুত গোলাম উটের পিঠে উপরে উঠছে। দুনিয়ায়ে सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। ज़रा कौन मरहबा। हजरत उमर फारूक लागाम धरे टाने, उमर उड़ेर पिठे उठते चाय ना। उमर को जल्दी उठ, को भय लागे, बेटा मारबाम, जल्दी उठ। উঠছে উইটা উমর কত এমনি বই রেসুস কি লাগে, বেটা জিকির কর, এটা জিকির করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উমর কত তোরে দোয়া ইউনুস পড়তাম কইছি, এটা কি ইউনুস উপদেষ্টা আইছে তোর উপরে? দোয়া ইউনুস ফরজকা আমি জিকির করতাম কইছে, দোয়া ইউনুস ফরজকা। কয় স্যার বিপদ আছে সামনে। ক কি বিপদ? ক ঠাডা হরবো, আসমান ভাঙ্গে পড়ব মাথায়। ক কারণটা কি? ক অর্ধেক জাহানের বাদশাহ লাগাম ধরে টানে, আর গোলামের ফুত গোলাম উপরে বইসে রইছে। আল্লাহু আকবার। এটা আল্লাহ সইতো না আসমান ভাঙ্গে পড়বো, নয়তো ঠাড়া পড়বো। আল্লাহু আকবার। উমর ডাক দেয়া কয়, শোন শোন গোলামের পুত শোন, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। আমার কবরে তুমি যাইতা না, তোমার কবরে আমি যাবো না। হাশরের ময়দানে জিজ্ঞাসা করে যদি আল্লাহ উমর প্রত্যেক জাহানের বাদশা ছিল, কথা সত্য, কিন্তু তোমার যে রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, এই গোলাম রে তো একই রক্ত মাংস দিয়ে বানাইছিলাম। সারাটা রাস্তায় তুমি বসা ছিলা, গোলাম রে দিয়ে টানাইছো, এত বড় জুলুমটা তুমি কেমনে করলা? জবাব নাই। মরণের ভয় কোরআনের শাসনের দ্বারায় আসে, কথা কোন ঠিক কিনা? আর কোরআনের শাসন ছাড়া যারাই ক্ষমতায় আসে এরা কয় 41, কথা কোন ঠিক কিনা? আর একটা নতুন আইলে কবে 61, এর পরের নামাতা গণ্য রাখছে 81। যা কয়দিন বাঁচি না বাঁচে খোদায় যা করে 81, কতক্ষণ ঠিক কিনা? এইটা কইতো 41। আল্লাহ কয় একদম 24 সালে 5 আগস্ট 1 মিনিট আগাই থাকতি না, কতক্ষণ ঠিক কিনা? 41 মারাস, এটা তো বহু দূর, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দুস্থ কোরআনের শাসন ভয় ঢুকায়। কি ঢুকায়? কি ঢুকায়? হযরত আবু বকর 2 বছর 2 মাস শাসন করছে। কয় বছর? 2 বছর 2 মাস শাসন করছে। সারাদিন দেশ শাসন করতো, রাতভর কান্ত, আল্লাহ আমার শাসন এরিয়াতে যদি একটা কুত্তা আর একটা কুত্তার উপরে জুলুম করে, আমার উপায় নাই। একটা নিকৃষ্ট প্রাণী যদি জঙ্গলে উবাস থাকে, আমার জবাব নাই। আমি কি জবাব দিব তোমার দরবারে? এই জন্য চোখের পানি দিয়া উমর চোখ বাসাইতো। উমর রাত্রি বেলায় কান্ত, খুজ বিল তো ফেকেম ইয়া এলাহি মাল্লাহু জাদুন কলিল মুফলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জলিল জম্বহু জম্বুন আযীমুন ফাগফির যম্বাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জালিল তালা ইয়া রাব্বি যুনুবি লাইসা লি খায়রুল আমাল সুউ আমালি কাসীরুন জাদু তাআতি কলিল আনতা শাফিন আনতা কাফিন ফি
মুহিম্মাতিল উমুর আনতা হাসবি আনতা রব্বি আনতা লি নি'মাল ওয়াকিল আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দিক ওয়া আসিন তুব ইলাল্লাহিল জাজিল যখন মারহাবা। হযরত আবু বকর কান্ত, আল্লাহ আমি কি জবাব দিব? একটা পিঁপড়া যদি না খায় ঘুমায়, আমি আবু বকরের রেহাই নাই, রেহাই নাই, রেহাই নাই। জোরে বল আল্লাহু আকবার। হযরত উসমানে গনি খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও গুরুস্থানের কিনারে গেলে একদম মাটিতে বইসে যাইত। উনার সফর সঙ্গীরা কইতো, জাহাপনা বইছেন কেন? আমার ফায়ের নিজ দিয়ে অবশ্যই আসে। কয় কেন? কবর দেখলে। আল্লাহু আকবার। বাজান রে, আপনারা তো নবী জান্নাতে টিকিট দিছে। নবী বলছে আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। জোরে আল্লাহু আকবার। আল্লাহ নবী 10টা জান্নাতে টিকিট দিছে, আপনার টিকিট 3 নম্বর। বলে আল্লাহু আকবার। জমিনে বৈশা আসমানের টিকিট পাইছো, এরপরও তুমি কান্দো কিয়া? উমর বলতেন আল কবরু ইম্মা, আজ উসমান বলতেন আল কবরু ইম্মা রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিম মিনান নার। কবর হয়তো জান্নাতের টুকরা হবে, নয়তোবা জাহান্নামের টুকরা হবে। উমরের কবর যদি, উসমানের কবর যদি জাহান্নামের গাড়া হইয়া যায়, কি উপায় হবে আমার? এই জন্য কবর দেখলে আমার পাওয়ার চলে না। জোরে কোন আল্লাহু আকবার। ও দুস্ত, পরকালের ভয়, জবদেহিতার ভয় কোরআনের শাসনের মধ্যে আছে, ওর দুনিয়ার শাসনে নাই, গণতন্ত্রের মধ্যে নাই, সমাজতন্ত্রের মধ্যে নাই, কমিউনিজমের ভিতরে নাই। ধর্মার যার জোর, যার মুলুক তার, এটা হলো দুনিয়ার শাসন। কথা কোন ঠিক কিনা? মরণের ভয় ছাড়া আল্লাহর ওলিরা ওলি হয় নাই। কবরের ভয় কান্না করা ছাড়া এদের চোখের পানি দিয়া বিনিময় করে, কন্টাক্ট করে বেলায়াত নিছে। কথা কোন ঠিক কিনা? ও দুস্ত, ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই থেকে যখন খেলাফত পাইয়া গেছে, এখন পাগলের মতো রাত্রে শুধু হারায়া যায়, শুধু এদিক সেদিক দৌড়ায়, হারায়া যায়, কেউ খুঁজে পায় না। আরেকদিন মসজিদেও নাই, ওমায় মাদ্রাসাও নাই, উজুখানাও নাই, নদীর ঘাটেও নাই। ইসহাক কই গেল? আল্লাহর ওলি কই গেল? হঠাৎ করে শোনা যায় বাস্তবের তলে কান্না। সবাই পাইছি পাইছি করে দৌড়ায় গেছে, টস লয়ে গেছে, ফুসমাইশা শীত। এই শীতের মধ্যে পাতলা একটা গেঞ্জি গায়ে দিয়া কবরস্থানের কিনারে বাস্তবের তলে কুয়াশার মধ্যে বৈশা কান্তাছে আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। বড় বাড়ি বড় গড়, কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া। এইভাবে আল্লাহর ওলি কাঁদতেছে। জোরে কর আল্লাহু আকবার। মুরিদান বক্তকুল দেওয়ানো হয়ে গেছে। আব্বা জান আপনি কাঁদেন না, এই জঙ্গলে রাত্রের মধ্যে কুয়াশায় ঢাকা অন্ধকার, আপনার কি ভয় লাগে না? আপনি এখানে জঙ্গলে বৈশা কান্দেন। আল্লাহর ডাক দেখো বাজান, গুরুস্থানে যদি ভয় লাগে কবরের ভিতরে কই যাবি? দুনিয়াতে ভয় লাগলে ডাক দিলে মানুষ দৌড়ায় আইব, লাইট লয়া টর্চ লয়ে আইব,
কিন্তু কবরে যতই ডাকো কেউ শুনবে না। কথা কর ঠিক কিনা? আমারে যাইতে কইস না আমি যাবো না, এই যে কয় চলেন আব্বা যান, এমন ভয় ঢুকছে কবরের, মর ঘাম দিয়া শরীর যেরকম ঘামায়, এই শীতের দিনে এমনি ঘামায় গেছে। আল্লাহর ওলি গো আমি আব্বা জানকে খুলে নেই, ফিসলায় পড়ে যায়, আবার খুলে নে পড়ে যায়। বাবা চলেন, আপনি ঘরে যায় বইসে বইসে কান্দেন, এখান থেকে চলেন, এখানে কি আপনার ভয় লাগে না? আল্লাহর ওলি কান্দে, কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, বরবারি সারিয়ায় জংলায় তাকি তো, বরবারি সারিয়ায় জংলায় তাকি তো। এরপরে জোর করে মুরিদানটা বাড়িতে নিছে, নিয়ে বসায় দিছে কুতুবখানা, এখানে বৈশা কান্দো বাবা কান্দো। বলতেছে আমার আনসু কেন, আমার কানতে দিলে না কেন? তোরা যা, সবাই রে ঘর থেকে বের করে দিয়া দরজাটা লাগা আবার কান্না শুরু করে দিছে। জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি ও পায় হবে? কবরে হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। জোরে গণ মারহাবা। ওরে দুস্থ এরা চোখের পানি দে বায়না ধরছে আল্লাহর কাছে, আল্লাহ আমি দিব চোখের পানি, তুমি দিবা জান্নাতের পানি। জোরে গণ আল্লাহু আকবার। এই দুস্থ হযরত ওমর ফারুক ডাক দেখ, গোলাম তোর কবরে তুই যাইবি, আমার কবরে আমি যাবো। হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর প্রত্যেকটা জাহানের বাদশা ছিল, কথা সত্য, কিন্তু তোমার যে রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, একে রক্ত মাংস দিয়ে তো গোলামরও বানাইছিলাম, সারাটা রাস্তায় তারে দিয়ে টানাইছো, তুমি কেমনে বসা ছিল? জবাব নাই। এই জন্য 3 মাইল আমি টানবো, তুমি বসবা, আর পরের 3 মাইল তুমি টানবা, আমি বসবো। যেরকম আল্লাহু আকবার। এইভাবে শুরু হয়েছে টানা, যাইতে 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 সর্বশেষ একদম জেরুজালেম পৌঁছে যাবে, লাস্টের সিরিয়াল আইছে, ওমরে টানবে, গোলামে বসবে। আল্লাহু আকবার। গোলাম কয় সর্বনাশ, এখন তো আর উপায় নাই, এখন সবাই ফুলের মালা লইয়া দাঁড়ায় রয়েছে, দুনিয়ার অর্ধেক জাহানের বাদশারে মালা পরাইব, এখন যদি আমি পয়সা থেকে মালা তো আমারে দিব, উমরকে দিত না। এই জন্য গোলাম ডাক দেখো, জাহাপনা এবার আমারে টানতে দেন, যাওয়ার পথে আপনি ডবল টান নেন, আমি সিঙ্গেল টানি, যাওয়ার পথে আপনি ডবল টান নেন, কেউ চিনত না, কিন্তু এখন তো সবাই মালার জন্য আপনারে দাঁড়ায় রইছে, আপনাকে উষ্ণ সংবর্ধনা জানাবে, এই জন্য আমারে টানতে দেন, আপনি বসেন। ওমর ডাক দেখো, খবরদার, এর আদর্শ দেখার জন্য দাঁড়ায় রইছে।
আদর্শ দেখাইতে দে, আমি দেখাই দেব ইসলাম কাকে বলে, আদর্শ কাকে বলে। জোরে করে আল্লাহু আকবার। ও দুস্ত, যখন উট টানতেছে গোলাম বৈশা রয়েছে, ওমরে উট ধরে রশি ধরে টানতেছে, ইহুদি মন্ত্রী মিনিস্টাররা আইসে মালা পরানোর জন্য, আইসা গোলামরে মালা পরায়, গোলামরে সালাম দেয়। গোলাম কয় ভাই আমি না, আমি না, উনি বাদশাহ, লাগাম টানতেছে উনারে মালা পরান, উনি বাদশাহ, আমি না। জোরে এখন আল্লাহু আকবার। ইহুদিরা তো অবাক হয়ে গেছে, কি বলেন ভাই আপনি নি বাদশাহ? কহ আমি অর্থক জাহানের বাদশাহ। উনিকে রাজপুত্র কয় না, উনিকে আপনার ছেলে নি কয় না, উনাকে বসায় রাখছেন কেন? কয় এ আগের টান উনি টানছে, আমি বসাছিলাম, এখন সিরিয়াল আইছে, আমি টানবো সে বসবে। এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা, এটাই ন্যায় বিচার। এটা রহমতুল্লিল আলামিন আমাদেরকে কোরআন থেকে শিখাইছে। জোরে করে আল্লাহু আকবার। ইহুদির রাস্তায় দাঁড়ায় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা তো মালা পরাইতে দাঁড়াইছিলাম আর বাইতুল মুকাদ্দাসের চাবি নিয়ে দাঁড়াইছিলাম। আগে কালমা পড়াও, এরপরে বিনিময় হবে। এখন আল্লাহু আকবার। অসংখ্য ইহুদিরা মুসলমান হয়ে যায়, বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব উমরকে বোঝায় দেয়। নবী যেরকম বাইতুল্লাহর দখল নিছিলেন বিনা রক্তপাতে, আজকে বাইতুল মুকাদ্দাসের দখল দিলাম বিনা রক্তপাতে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আল্লাহ ডাক দিয়া কাদা রাব্বুকা, হে আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত, ডিসিশন, রেজিস্ট্রেশন দুইটা। কথা কোন কয়টা? জোরে কোন কয়টা? এক নম্বর রেজিস্ট্রেশন হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, বিধান চলবে, আইন চলবে একমাত্র কার? জোরে কোন কার? আইন চলবে একমাত্র আল্লাহর, বিধান চলবে একমাত্র কার? আল্লাহ কাযা রাব্বুকা। দুস্ত এটা আপনার রব রেজুলেশন করে ফেলাইছে, স্বাক্ষর দিয়া দিছে, অনুমোদন দিয়া দিছে, এটার ব্যতিক্রম করা চলবে না। কথাটা বুঝেন না আপনারা? আচ্ছা 5-6 তলা বাড়ি কি গাজীপুরের মানুষ দেখছেন নি আপনারা? 6 তলা বাড়ি দেখছেন না গাজীপুর শহরে? আছে না? একটা 6 তলা বাড়িতে 12টা ফ্ল্যাট থাকে। কটা ফ্ল্যাট থাকে? এই 12টা ফ্ল্যাটে কি বাড়িওয়ালাই থাকে না ভাড়াটিয়া থাকে?